হ্যালো ফ্রেন্ডস, আমি কথা বলি। আমি আবার তোমাদের কাছে চলে এসেছি আমার দেখা ব্লগ নিয়ে। তো সবাইকেই প্রথমে গুড মর্নিং জানাই। আজকে 20শে জুন। তো আমি এখন সকালবেলা যাচ্ছি একটু বিপত্তারিণী বাড়িতে পুজো দিতে, কারণ কি আজকে একটা বিশেষ দিন। আমার আর রজতের 17তম বিবাহবার্ষিকী, মানে 17 বছর কমপ্লিট করে 18 বছরে পড়লাম। তো যাই হোক, আজকে আমার আর ওর অ্যানিভার্সারি। তো তোমরা সবাই আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করো, ভালোবাসা দিও, শুভেচ্ছা জানিও। কিন্তু আমার মনটা একটু মানে ভালো নেই আর কি। কারণ কি রজত তো এখানে নেই, ও তো রয়েছে শিলিগুড়িতে, ও আসতেও পারেনি। বলেছিল চেষ্টা করবে, আসবার চেষ্টা করবে, কিন্তু আসতে পারেনি। তো বিবাহবার্ষিকী তো আর একা একা পালন করা যায় না বরকে ছাড়া। বর রয়েছে দূরে, আমিও এখানে দূরে। তো সেরকমভাবে আমি কিছুই পালন করব না, কোনো কিছুই করব না। বাড়িতে যেমন সকালে রান্না হয়েছে সেরকম হয়েছে। আর মানে আমার পটল আলু চিংড়ি হয়েছে, আর ডাল হয়েছে, আর আলু ভাতে, এইটা রান্না করেছি। কারণ কি ছেলেদের স্কুলে যাওয়ার কথা। তো জানি না পুজো দিয়ে এত তাড়াতাড়ি ফিরতে পারবো কি না, কারণ অলরেডি 9:30 বাজে। 9টায় বেরোবার কথা ছিল, তাহলে 10টার মধ্যে ফিরতে পারতাম। তো দেখা যাক স্কুলে ওদের পাঠাতে পারি কি না। তো তাড়াহুড়ো করে আমি রান্না করেছি। আর প্রথমে সকালবেলাটা আজকে শুরু করছি ঠাকুরকে একটু পুজো দিয়ে। কারণ কি আজকে একটা শুভ দিন, কোনো তো অকেশন মানে হচ্ছে না বা কোনো কিছু আমরা সেলিব্রেট করছি না বলে একটুখানি পুজো দিয়ে শুরু করছি। তো রজত দূরে আছে, আমিও দূরে আছি। তো তোমরা আশীর্বাদ করো যেন এই দিনটা দূরে না থাকতে হয় আমাদেরকে। প্রতি বছর যেন এই দিনটা কাছাকাছি থাকতে পারি, কারণ চাকরি সূত্রে তো এমনি দূরে থাকতেই হবে, কিছু করার নেই। কিন্তু এই দিনটা চেয়েছিলাম যে কাছাকাছি দুজনে যাতে থাকতে পারি। আশা করবো আসছে বছর থাকতে পারবো। গত বছর থেকেছিলাম, তার আগের বছর আবার পারিনি থাকতে। তো যাই হোক, চলো দিনটা আজকে শুরু করি মাকে পুজো দিয়ে, তোমাদের অনেক ভালোবাসা, আশীর্বাদ আর উইশেষ নিয়ে। তো চলো, বিপত্তারিণী বাড়িতে তোমাকে তো অনেকবার নিয়ে গেছি তোমাদেরকে, তো আজকেও নিয়ে যাব। আজকে আর বেশি দেখাবো না, শুধু ঠাকুরকেই তোমাদেরকে দর্শন করাবো। পুরো বিপত্তারিণী বাড়ি আর ঘুরে দেখাবো না, শুধু ঠাকুরকে দর্শন করাবো। তোমরা ঠাকুর দর্শন করো সকাল সকাল, তোমাদের দিনটা শুভ যাবে আর আমারও দিনটা শুভ যাবে। তো চলো আমার সঙ্গে থাকো। দেখো চলে এসেছি বিপত্তারিণী বাড়ি। এখানে দেখো বিপত্তারিণী ব্রত হওয়ার জন্য এখানে প্যান্ডেল করে ফেলেছে। আগামী 9ই জুলাই বিপত্তারিণী ব্রত। তো মঙ্গলবার পড়েছে, মঙ্গলবারই এখানে শুধু একদিনই ব্রত হয়, শনিবার দিন হয় না। তো এখানে ওই জন্য প্যান্ডেল করে ফেলেছে। এখানে সবাই লাইন দিয়ে ঢুকবে, আস্থা থেকে একদম লাইন পড়ে। আর এখানে পুরো তেরপোল লাগানো থাকবে ভক্তদের সুবিধার জন্য, যাতে গরম না লাগে। তো চলো আমরা জুতো রেখে এগিয়ে যাই। সবাই ওই দোকানটা থেকে মিষ্টি কিনছে। এখানে দোকান রয়েছে সব, কিন্তু আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। আর ওই দোকান থেকে সবাই মিষ্টি কিনছে। আর এখানে শাড়ি, ডোর, মানে কত কিছু দেখছো তো, মোমবাতি, ধূপ, ঠাকুরের ছবি, মালা, সব কিছুই এখানে পাওয়া যায় এই বাইরেটায়। তো আমরা শুধু মিষ্টি দিয়েই পুজো দেব। তো চলো ওপরে উঠি, ভেতরে ঢুকি আগে। তো সামনে ইনি ফুলের ঝুড়ি নিয়ে বসে আছেন। এনার কাছ থেকে ফুলের ঝুড়ি নিয়ে নিয়েছি। যে কজন মানুষ সে কটা করে এখান থেকেই ফুল দেওয়া হয়। ঝুড়ির মধ্যে করে ফুল নিয়ে ওপরে উঠে যাচ্ছি মায়ের কাছে। জয় মা, মায়ের কাছে এসে গেছি। এবার চলো সামনে এগিয়ে গিয়ে বসি, তোমরা মায়ের দর্শন করে নাও। এবার সামনে বসে অঞ্জলি দেবো, যে সবাই বসে এখানে অঞ্জলি দিচ্ছে। এক এক বার করে এক এক কিছু কিছু লোক আসে, কিছু কিছু লোক করে বসে অঞ্জলি দেয়। চলো মায়ের অঞ্জলি দিয়ে নিই। অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার মায়ের পা ছুঁয়ে চলো প্রণাম করব। ওই যে প্রণাম করছে দেখছো, চলো যাই। তো যাই হোক, আমাদের প্রণাম করা হয়ে গেল। ওই যে লম্বা লাইন দেখছো, চৌকা ডিঙিয়ে মায়ের কাছে গিয়ে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করা যায়, প্রণাম করতে পারে সবাই। তো এখানে পুজো সিস্টেম খুবই ভালো, পারলে তোমরা এসো। তো সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে মানে 8টা বাজে। তো সকালবেলা পুজো দিলাম, তোমরা তো দেখলে। পুজো দিয়ে এসে আর আমি কিছু দেখাইনি। টিফিনটা কিনে নিয়ে চলে এসেছিলাম, লুচি আর তরকারি। ওরা ছেলেরা দুজনে স্কুলে গেল, আমার তাড়াহুড়ো ছিল, তার জন্য কিছু ভিডিও করা হয়নি। 14টা লুচি কিনে এনেছিলাম,
আমার আর ছোটোটা চারটে চারটে করে, আর বড়োটা ছটা লুচি। ওরা স্কুলে নিয়ে গেল, আমি টিফিন খেলাম, আর ওরা ভাত খেয়ে বেরিয়ে গেলাম। আমি তো রান্না করেই গেছিলাম। আর দুপুরের মেনুটাও আমার সিম্পলই ছিল। মসুর ডাল করেছিলাম পেঁয়াজ দিয়ে, আর ইয়ে করেছি আলু ভাতে করেছিলাম, আর চিংড়ি দিয়ে আলু পটল, এটাই আমার মেনু ছিল। ডাল আলু ভাতে, চিংড়ি আলু পটলের তরকারি, এটাই মেনু ছিল। আর লুচি তরকারি খেয়েছি। তো এগুলো কিছু দেখানো হয়নি। আর গরমও খুব লাগছিল। তবে আজকে দুপুরের পর থেকে একটু বৃষ্টি পড়েছে। তো আবার এখন সেজে গুজে বসে পড়েছি। তো কিছুই তো হবে না, কেক কাটবো না। কেক কাটবো না বলতে হাজব্যান্ড দূরে রয়েছে, আর কেক কাটবো কি একা একা হয়? কেক কাটবো না। তো কেক কিনে আনা হয়েছে, এমনি স্লাইস কেকই কিনে আনা হয়েছে। দেখি কি কিনে এনেছে আমার বড় ছেলে, আমি জানি না, ওকে টাকা দিয়ে পাঠিয়েছিলাম। ও তো ব্ল্যাক ফরেস্টই তো না, ব্ল্যাক ফরেস্টের স্লাইস দেখো। কেক কিনে আনা হয়েছে, এটা আমরা এখন খাবো। এমনি সন্ধ্যাবেলা আমরা চা খেয়েছি, একটু সিমুয়ের পায়েস ছিল, ঈদে দিয়েছিল, সেটা আমাদের খাওয়া হয়নি, সেটা খেয়েছি। আর এই কেক খাবো। আর এখানে দেখো, এটা খুলে কিছু দেখাচ্ছি না, রাতে খাওয়ার সময় পারলে দেখাবো, আর সেরকম কিছু দেখাবার নেই এখানে। তাও এখন দেখাই, তারা দেখিয়ে দিই এখন রাতে খাওয়ার সময়। আচ্ছা, রাতে খাওয়ার সময় দেখাবো কি আছে তোমাদের। রাতে খাওয়ার সময় একবার দেখিয়ে খাবো। খাবারটা আমাদের রান্না হয়ে গেছে, আমরা ফাঁকাফাঁকি করে এটাই খেয়ে নেবো আজকে। আর বাড়িতে কিছু রান্না করছি না। আর আমার ছোটো ছেলে আমাকে গিফট করে দাঁড়িয়ে আছে, আয় 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 দে 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 দে। কি বলবি বল? হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ, আমার ছোটো ছেলে দেখো আমাকে একটা এই যে কেক, আর এদিকে দেখো একটা নেল পলিশ, ল্যাকমির নেল পলিশ, এটা দিয়েছে। আর বড় ছেলেটা কালকে দেখাচ্ছি, ওটা অর্ডার দিয়েছে, ওটা এখনও আসেনি, ওটা কালকে আসবে। তো আমি আজকে ভিডিওটা এন্ড করবো না, একেবারে কালকে বড় ছেলের গিফটটা দেখে দেখিয়ে আমি ভিডিওটাকে এন্ড করবো। তো চলো আমরা এখন কেকটা খেয়ে নিই, আর কিছু দেখাচ্ছি না। যা ওখানে রেখে দে ছিল রেখে দে। তো যাই হোক, এখন আর কিছু দেখাচ্ছি না। তো মনটা একটু ভালো নেই, শরীরটাও একটু ভালো নেই, সব কিছু মিলিয়েই অ্যানিভার্সারি এই পালন করছি। কি বাচ্চারা আছে, বাচ্চারা একটু খেতে চাইছে, সব কিছু মিলে অ্যানিভার্সারি পালন করছি। তো এখানে এই পর্যন্ত, রাত্রেবেলা আবার দেখাচ্ছি আমরা কি খাচ্ছি। ও আরেকটা জিনিস তো ভুলেই গেছি দেখাতে, এটা তোমাদের দেখিয়েছিলাম একবার। এই দেখো, এটা দিয়ে রজত দিয়েছি, এটা তোমাদের আমি দেখিয়েছিলাম যখন কিনেছিলাম। দেখতে পাবে কিনা জানি না, এরকমভাবে যখন কিনেছিলাম তখন দেখিয়েছিলাম। এই রিসলেটটা রজত দিয়েছে বলে পুরো টাকাটা দেয়নি, একটুখানি সোনা আমার ছিল সেটাকে দিয়েছি, আর বাকি যেটুকুনি টাকা লেগেছে সেটুকুনি রজত দিয়েছে। দিয়ে আমি এই রিসলেটটাকে বানিয়েছি। এটা যখন ও আগেরবারে এসেছিলো তখনই আমি বানাইনি, ডাইরেক্ট কিনেছিলাম। তো এই দেখো, এটা রজতের দেওয়া গিফট। কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। তো যাই হোক, আবার রাতে দেখা হচ্ছে। তো রাত্রি হয়ে গেছে, আমরা আমাদের ডিনার নিয়ে বসে পড়েছি। ডিনারে রয়েছে হলো ভেজ ফ্রাইড রাইস। এ দেখো, ভেজ ফ্রাইড রাইস নিলাম, আরেকটা প্যাকেট খুলি। এটা আরেকটা প্যাকেট, এটাতে আমি আর আয়ুধ ভাগাভাগি করে খাবো। আমি এতটা বেশি খাই না, আমার আর আয়ুধের হবে। এখানে আমরা ঘরে প্লেট নিয়েই বসেছি, কোনো রকম সাজিয়ে গুজিয়ে কিছু করিনি, তাও বেশি হবে, অনেকটাই বেশি দিয়েছে, এতটা আমি খাবো না। আর এই দেখো, হট গার্লিক চিকেন, এই আমাদের রাতের মেনু। তো যাই হোক, আমরা খেয়ে নিই, অনেকটা রাত হলো। আজকে এন্ড করবো না বললাম, কালকে গিফটটা দেখিয়ে এন্ড করবো, কিন্তু আজকে গুড নাইট বলি। তোমরা সবাই আমাদেরকে উইশ করো, আমার আমাদের জীবন যেন দুই ছেলেকে নিয়ে খুব ভালোভাবে কাটে। আর কিছু বলবার নেই, কাছে তো নেই, কাছে থাকলে আরেকটু ভালো হতো সেলিব্রেশনটা। তো যাই হোক, কালকে গিফট দেখিয়ে তোমাদেরকে ভিডিওটা এড করে দেবো। এখন আজকের মতো গুড নাইট। তো আমি আগের দিন বলেছিলাম আমার ছেলে গিফট অর্ডার করেছে, বড় ছেলে। এ দেখো, পার্সেল আজকে চলে এসেছে, এটা দুপুরবেলায় এসেছিলো কিন্তু ও ছিল না। ও এখন আমাকে পার্সেলটা দিই, আমি তোমাদের খুলে দেখাই। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। এবার তোমাদের আমি এটাকে খুলে দেখাচ্ছি কেন আয়ুষ, এবার খুলে দেখাই। এটা তুই ধরবি নাকি?
এটা ওর অর্ডার করেছিল, একটু দেরি হয়ে গেছিলো অর্ডার করতে বলে, আসতে দেরি হয়েছে। হাম্পু রাখবি, রাখ হাম্পু, আমার জন্য চা, তোর কাপে খাচ্ছি, আমার কাপ ভেঙে গেছে। मेरी तो मुझे पता है नहीं था। এই দেখো ये 2 कप। দুটো কাপ, এই দেখো এগুলো আমাদের পুরোনো কাপ, এগুলো দেখো না, এই দেখো হ্যাপি অ্যানিভার্সারি মম লেখা, দেখতে খুব একটা ভালো হয়নি কিন্তু যতটা গ্লেজ দিচ্ছিল, তাই না? এই আমাদের কাল ছবি যেগুলো হ্যাপি অ্যানিভার্সারি ড্যাড লেখা, আমাকে আর ওর পাপাকে দুজনকেই দিয়েছে। ওর পাপা তো এখানে নেই, যখন আসবে তখন দেখতে পাবে, ভিডিও কলিংয়ে দেখিয়ে দেবো, পাপাও জানে না। তো দেখো এটা আমাদের হ্যাপি অ্যানিভার্সারি গিফট। আমার সোনা তো যাই হোক, আমার গিফট তো খুব পছন্দ হয়েছে, আয়ুষের দুজনের দেওয়া গিফটই পছন্দ হয়েছে। এটা পুরোনো কাপের সাথে রাখিস না, এটা মাজতে হবে। তো যাই হোক, তোমাদের যদি আমি ভিডিওটা আজকে এন্ড করে মানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদের কাছে, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমাকে তো অবশ্যই উইশ করবে, আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না কিন্তু, ঠিক আছে? বাই বাই ফ্রেন্ড।